গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার আরও একটা মিনি ভ্লগে। তো আজকের ভ্লগটা আমি আমার শ্বশুরবাড়ির কিচেন থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আজকে আমার বাড়িতে মানে শ্বশুরবাড়িতে বেশ বড়সড় করে জন্মাষ্টমী পালন করা হয়। তো গোপালের ভোগের জন্য আর কি সকাল থেকে শাশুড়ি মা একদম কাজে লেগে পড়েছে ভাঙা পা নিয়ে। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রথম আমি ঠাকুরকে কিছু বানিয়ে দেব। আর আমি প্রথমবার ট্রাই করলাম মালপোয়া। প্রথমে আমি ওটাতে বসিয়েছিলাম, বাট এটা কাজ হচ্ছিল না। তারপরে সেখান থেকে সোজা চলে গেলাম গ্যাসে, যেহেতু শাশুড়িও গ্যাসে করছিল। তো আর একটা সাইডে আমি মালপোয়ার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। অ্যান্ড প্রথমবার আমি ঠাকুরের জন্য ভোগ দিয়েছি, একটুখানি টেনশানও ছিল। বাট সব মিলিয়ে আমার শাশুড়ি মা বললো ঠিক আছে, এরকম আস্তে আস্তে করতে করতেই শিখবে তুমি। তো প্রথমেরটা আমার পুড়ে গেছে, তো এখান থেকে আমি নিয়ে এখন গ্যাসে বসাবো। তারপরেগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর এইটা দেখো এত পোড়া পুড়েছে যে উঠছেই না। তো যাই হোক, এটা কড়াইটা বাদ দিয়ে তারপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর ফুলছে। এটা হচ্ছে গ্যাসে বসানোর পরে প্রথমটা, এটা মোটামুটি ফুলেছে। আর টুকটাক করে এইভাবেই ভাজছিলাম। আর অনেকটা এক্সাইটেড ছিলাম যে কি হবে কি হবে না। আমি, আমার শাশুড়ি মা, ইভেন আমার দেওর সবাই মিলে রান্নাঘরে গোপালের ভোগের জন্য রেডি হয়ে মানে পুরো কোমর বেঁধে নেমে পড়েছি, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গোপালকে ভোগ দিতে হয়। তো তার জন্য সবাই টুকটাক হাতে হাতেই করছিলাম। আর এক এক করে আমি ছেড়ে দেব, তারপরে দেখি কি করা যায়। তারপরে কি করবো সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো আর তোমাদের সবাইকে শুভ